শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, পাশে থেকো, সাপোর্ট করো। আর ভিডিওটা পুরো দেখো বন্ধুরা, যদি ভালো লাগে। কেন আমি যে ভিডিওগুলো দিই হয়তো অত ভালো লাগে না, দিতে পারি না, কেন বাড়িতেই তো থাকি বন্ধুরা, কোথায় যাব ভিডিও করতে। বাড়িতেই চেষ্টা করি যাতে একটু ভালো করে ভিডিও করে দিতে। আর মঙ্গলচণ্ডী পূজার দিন দেখো অনেক ফুল ফুটছে, তাই ভাবলাম সবার জন্য একটা করে মালা গাঁথি। চান করে নিয়ে তারপরে সবার জন্য মালা গাঁথলাম। দেখো প্রচুর ফুল ফুটছিল। তো ওই দিনকেই আমাকে আমার মেয়ে ভিডিও করে দিল অল্প করে, আমি ছাড়তে পারিনি, টাইম হয়ে ওঠেনি, তাই মালা গেঁথে মাকে পরালাম। আর বন্ধুরা, মানুষ জীবনে যদি ভক্তি না করলাম আমাদের জনমটাই বৃথা। ভক্তি করে যদি ঠাকুরের পাশে নাই থাকতে পারলাম, ঠাকুরের সেবা করতে নাই পারলাম, মানুষ জন্ম নিয়ে আমাদের কোনো লাভই নেই। আমাদের ভক্তি করতে হবে, তাহলে তো আমরা ঠাকুরকে পাবো। বিশ্বাস করে যতই দুঃখ কষ্ট আসুক, ওনাদের উপরে আশা ছাড়তে নেই। সব ওনাদের চরণে সমর্পণ করে দিতে হয়, যে যা হবে তুমিই করো, আমাদেরকে শুধু পথ দেখাও, যাতে আমরা ভালো পথে যেতে পারি, ভক্তি করতে পারি। তোমার সাথ যেন কোনোদিনও ছাড়ি না, এটাই আমি সব সময় বলি। আর যত এখন তো বয়স হচ্ছে, এটাই বলবো গোপাল সবাইকে, তুমি যাদের আর কি বয়স হচ্ছে, জানি না আজকাল তো ছোট ছোট বাচ্চারা তো আর ভক্তি করে না, আবার করে না যে সেটা না বলছি, যাদের যাদের ভক্তি করার ইচ্ছা তাদেরকে তুমি ভক্তি পথে নিয়ে আসো সবার হাত ধরে। কেন তুমি যদি হাত ধরে নিয়ে আসো, তারা কখনো ছুটে যাবে না। তুমি যদি শক্ত করে হাতটা ধরে রাখো, ছেড়ে কেন দেবো? আমি বলবো সব ভক্তকে, যাকে তুমি হাতটা ধরবা, যেই ভক্তদের হাতটা তুমি তো শক্ত করেই ধরে রাখো। আমাদেরই তো মন ছটপটে, আমরাই ধরে রাখতে পারি না। তাই কি বলবো বন্ধুরা, মন তো অতি চঞ্চল, ছটপটে, এদিকে ওদিকে চলে যেতে চায়। তাই ঠাকুরকেই বলি, তোমরাই এমন কৃপা করো যাতে তোমাদেরকে ছাড়া আমরা কিছুই বুঝি না। মানুষ জনম হয়ে যদি ভক্তি না করতে পারলাম, মানুষ জনম বৃথা। যেটা কথা দিয়ে আসছি, যখন জন্ম হয়েছে আগে যখন কথা দিয়ে আসছি সেটা রাখা উচিত। তাহলে তো মানুষ বলে পরিচয় দিতেই লজ্জা। দেখো এখন এই কলিযুগে এটাও আবার গুণ খুব ভালো, যে যারা আর কি মুসলিম, কত মুসলিম আছে যে আমাদের সনাতনী আর কি ধর্মটা খুবই প্রিয়, ওদের কাছে খুবই ভালো লাগে। কত মুসলিম মেয়ে ছেলে হিন্দু হয়ে গেছে, যে না তোমাদের সনাতনী ধর্মটা আমার খুব ভালো লাগে। অনেকের মুখেই আমি শুনছি, তখন আমাদের মনে একটু হলেও গর্ব হয় যে না সত্যি ভগবান আমাদেরকে হিন্দু করে পাঠিয়েছে। কেন মুসলিম করেও পাঠাতে পারতো, কোথায় জন্ম হবে সেটা তো ভগবানই ঠিক করে যে আমাকে কোথায় পাঠাবে। তাই যাই হোক, হয়তো কোনো জন্মের একটু হলেও পুণ্য করছিলাম, তাই হিন্দু হয়ে সনাতনী হয়ে জন্ম নিতে পারছি। সেই জন্য ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাদের সনাতনী ধর্মে আমাদেরকে পাঠিয়েছ। তাই বলি বন্ধুরা, সবাই মন প্রাণ ভরে ভক্তি করো। মানুষের হরিনাম পথের সম্বল, এটা ঠিক। নিজের জন্যে একটু হলেও ভাবতে হয়। ছেলে মেয়ে স্বামী সন্তান সংসার সব তো মায়ার বাঁধনে আমরা বেঁধে আছি বন্ধুরা। কিন্তু তাও দেখো, যখনই আমাদের সংসারে একটু হলেও তো অশান্তি হয়, এক জায়গায় থাকতে গেলে কিন্তু থালাবাটি শব্দ হয়, তখন কতবার কিন্তু মানুষ বলো আমি বলি, কতবার ইচ্ছা হয় তখন যে মরে গেলে ভালো হতো, আর ভালো লাগছে না সংসারে। তখন একটু মন্দিরে যখন যাই, তখন মনটা এত শান্তি হয়ে যায়, তখন কিভাবে যে ঠান্ডা হয়ে যায় নিজেও জানি না। আর কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলতেছিলাম মরে গেলেই ভালো। তাই বলি প্রভু,
যেন সুসাইড না করি, আত্মহত্যা না করি, তোমার চরণে যেন ভালো মতো যেতে পারি, এটাই চাই। এটাই আশীর্বাদ চাই তোমার কাছে। আর সব ভক্তকে এটাই আশীর্বাদ দিও, যেন সবাই পাশে থাকতে পারে, তোমার চরণে ঠাঁই যেন পাই, এটাই কামনা করি গোপাল। আর কিছু চাই না। কেন টাকা পয়সা তো আসে যায়, এটাও আবার দরকার, টাকা না থাকলে তো কিছু হয় না গোপাল। কারণ আমাদের ঘরে তো নুন আনতে পান্তা ফুরায়, সব কিছু যদি একটু একটু করে না থাকে ঘরে, তাহলে তোমার ভক্তিটাও তো ঠিক মতো করতে পারবো না। তাই সবার ঘরে যেন কেউ না খায় না থাকে, আমি চাই কেন আমি বলবো সব ভক্তর জন্যে সবাই যেন দুধে ভাতে থাকে, এটাই চাই। কেন আজকে মরলে কালকে দুদিন, মানুষ যখন মানুষ হয়ে জন্ম নিয়েছি ভক্তিপথে ভক্তি করেই কাটাতে চাই। আর বন্ধুরা একটা কথা বলি, গোপালের যে জামাটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো, যদি ভালো লাগে, কারণ আমার খুব পছন্দ গোপালের জামাটা। আর দুপুরে রান্না করতেছিলাম বন্ধুরা, তখন দেখছি আর একদিনও এরকম হচ্ছিল, ওই ভিডিওটা না, এটা আলাদাই। দুপুরে রান্না পাগল করে দে মা তারা, ভাবের পাগল